আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা মালয়েশিয়ার কলিং ভিসার কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে দেব। বিশেষ করে বাংলাদেশ থেকে নতুন করে যারা মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছেন, আমাদের কাছে বেশ কিছু কমেন্ট করেছিলেন, বিশেষ করে নতুন করে মালয়েশিয়ার কলিং ভিসা খোলার বিষয় নিয়ে, বিশেষ করে যারা খরচ সম্পর্কে জানতে চাচ্ছিলেন। আমাদেরকে অনেকে কমেন্ট করেছেন, ভাই মালয়েশিয়ার কলিং ভিসাতে ঢুকতে গেলে কেমন খরচ লাগতে পারে 2026 সালের এই নতুন কলিংয়ে। তো আজকের ভিডিওটি বেশ গুরুত্বপূর্ণ, বিশেষ করে এখন যারা এই মালয়েশিয়াতে নতুন কলিংয়ে ঢুকতে চাচ্ছেন। গত 2024 সালের কলিংয়ে যারা আবেদন করেছিলেন বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে, অনেকেই যেতে পেরেছে, অনেকেই যেতে পারেনি। সর্বশেষ যে 20,000 কর্মী থেকে গেল, সেই 20,000 কর্মীর ভিতরে আপনার হচ্ছে কিছু সংখ্যক কর্মী কিন্তু বাংলাদেশ থেকে যেতে পেরেছে। এখন পর্যন্ত অনেকেই কিন্তু ঝুলে আছে। 20,000 না, সম্ভবত 18 থেকে 19,000 কর্মী মতন ছিল, ঠিক আছে। তো বাংলাদেশ থেকে এখন নতুন কলিং যেহেতু খোলা হয়েছে, আপনারা পুনরায় কিন্তু আবেদন করতে পারবেন। তবে অবশ্যই আপনাদের খরচের বিষয়ে মাথায় রাখতে হবে। আর যদিও একটা জিনিস ভালো যে মালয়েশিয়াতে এখন সেখানে মূলত ঢুকলেই কমপক্ষে একদম সর্বনিম্ন হলেও আপনি প্রায় দেখা যাচ্ছে যে 50-60 হাজার টাকা আপনি কিন্তু অনায়াসে ইনকাম করতে পারবেন। কারণ সরকারি রুলস অনুযায়ী কিন্তু 1800 থেকে 2000 রিঙ্গিতের কাছাকাছি কিন্তু স্যালারি দেওয়া লাগছে প্রতিটা কোম্পানি থেকেই, ঠিক আছে। এ কারণেই মানে ভালো একটা সুযোগ আমাদের বাংলাদেশি ভাইয়েরা কিন্তু সেখানে গিয়ে পাবে। তো নতুন কলিংয়ে এখন যদি ঢুকতে হয়, সেক্ষেত্রে 24-এর কলিংয়ে যারা গেছিলো তাদের কিন্তু খরচটা দেখা যাচ্ছে যে 3 থেকে 4 লক্ষ, বা অনেক এজেন্সি আছে 5 লক্ষ টাকাও কিন্তু অনেকে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু বর্তমান সময়ে এখন 2026 সালে এই কলিংয়ে কত টাকা নিবে এটা এখন পর্যন্ত কিন্তু গভর্নমেন্ট থেকে ধার্য করেনি। যদিও সরকারি যে রেট দিয়ে থাকে দেখা যাচ্ছে 1 লক্ষ 1.5 লক্ষ টাকার ভিতরে বা 2 লক্ষ টাকার ভিতরে, কিন্তু সেই খরচে কখনোই কিন্তু আমাদের বাংলাদেশি ভাইয়েরা যেতে পারে না। তার অনেক বেশি খরচ দিয়ে কিন্তু যাওয়া লাগে। তো আপনারা এখন একটা আইডিয়া মতো বলা যায়, যদি আপনি মানে সরকারি রিক্রুটিং এজেন্সির মাধ্যম দিয়ে যান, তো এক্ষেত্রে দেখা যাবে যে আপনার 3.5 থেকে 4 লক্ষ 4.5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের লাগতে পারে। আর সরকারিভাবে যেভাবে মূলত পাঠানো হয়ে থাকে আপনারা জানেন বুয়েসেলের মাধ্যম দিয়ে, তো এই সিস্টেমে গেলে আপনাদের খরচটা আরও কিন্তু কম লাগবে। তবে বুয়েসেল দিয়ে যাওয়ার কর্মী কিন্তু খুবই কম বাংলাদেশ থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই রিক্রুটিং এজেন্সি, প্রাইভেট এজেন্সি, বিভিন্ন এজেন্ট, স্থানীয় পর্যায়ের দালাল ব্রোকার যারা আছে তাদের মাধ্যম দিয়ে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কর্মীগুলো যেয়ে থাকে। তো যাই হোক, আপনাদের সাধারণভাবে মানে বলাই চলে মালয়েশিয়া ঢুকতে গেলে 4 থেকে 4.5 লক্ষ টাকা আমাদের কিন্তু প্রায় সব সময় লাগে, আমরা কিন্তু জানি বা দেখি। তো হয়তো বা নতুন করে আবারও যেতে গেলে আপনার এমন খরচটাই লাগবে সাধারণভাবে, সাধারণ এজেন্সি যারা আছে যাদের মাধ্যম দিয়ে মূলত যাওয়াটা হয়ে থাকে আর কি বাংলাদেশিদের, ঠিক আছে। তো যাই হোক, আরও বিস্তারিত তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করব বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো এই মালয়েশিয়ার ক্ষেত্রে আপনাদেরকে দেওয়ার। তো ভালো থাকবেন সবাই। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।